yours. আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল AS ব্লগস। আশা করি সকলে ভালো আছেন। সকলকে জানাই জুম্মা মোবারক। আর এখন বাজে কয়টা? এখন বাজে সকাল 8টা। এরকম একটা বাইক আর যদি সাথে থাকে আইফোন, তাহলে আর কি লাগে ব্রস। তো আজকের রাইডটা হইতে যাচ্ছে GPX ডেমনের সাথে। সকলে আপনারা ভাবছিলেন যে AS ব্লগস ভিডিও নিয়ে কেন আসে না ভাই। ভিডিও নিয়ে আসার জন্য তো অবশ্যই কোনো না কোনো একটা কারণ থাকতে হবে, তাই না? তো এতদিন ধরে আর কি বার্সার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তো আজকে বের হয়ে গেছি GPX ডেমন নিয়ে, ঠিক আছে? আর এটা আমার না কার, এটা পরে কথা হবে, ঠিক আছে? আর এখানে ভাই দেখেন একটা এক্সজোস লাগা আছে, মাইরি কিন্তু জোস সাউন্ড দিচ্ছে। আমি এক্সজোসওয়ালা বাইক চালাই না, তো আজকে এই এক্সজোসওয়ালা GPX ডেমন বাইকটা আর কি আপনাদেরকে রাইড করে দেখাবো। আর এটার যে মনে করেন সামনের যে কি বলে LED যেটা আর কি লাইট আছে, এটা তো জোস। আর পিছনে দুইটা আর কি বাল্ব, ওফ, সামনে দুইটা বাল্ব, মানে পুরাই কিন্তু অস্থির লাগে। এই ডেমনের সামনের চোখ দুইটা, ঠিক আছে, ফোগ লাইটের মতো, এটা কিন্তু আসলেই জোস। আর সবচেয়ে গাড়িটা একটু আগে চালাইছি, আর এই হর্নটা কিন্তু বাজতেছে না। এইটা নিয়ে আমি একটু প্যারা খাইতেছি যে আসলে হর্নটা না বাজলে কেমনে কি হবে। আর যেহেতু এটার বাজেটও কম, ঠিক আছে, 3.5 লাখ থেকে 3,65,55 মধ্যে এটা হয়ে যায় এই বাইকটা। তো এই বাইকটা R15-এর সাথে তুলনা করলে কিন্তু হবে না, GSX-এর সাথে তুলনা করলে হবে না, কিন্তু একটা স্পোর্টস বাইক, ঠিক আছে গাইস, স্পোর্টস বাইক, একটা স্পোর্টসই একটা ভাব আছে এটার মধ্যে। এটা আপনি যখন চালাবেন রাস্তা দিয়ে মানুষ আপনাকে দেখবে, দ্যাটস ইট। তো চলেন, যাইতে অনেক কথা আছে, অনেক কথা বাকি আছে, অনেক কথা গাইস, চলেন। তো আর ডেমনের কি বলবো ভাই, ডেমনের পিছনের টেল লিডার, মানে এইটার আমি এই টেল লাইটটার কিন্তু প্রেমে পড়ে গেছি, বুঝছেন? এটা এতই জোস যে পিছন থেকে এইভাবে আসে, ঠিক আছে, শেপটা দেখায়, আসলেই জোস পুরা। যদি রাস্তাটার কথা বলি, এই যে এইভাবে আসার পরে লেটস গো। তো চলেন যাওয়া যাক। যাইতে অনেক কথা হবে। সামনে আরো একটা বাইকার আছে, ওর সাথে আর কি দেখা করব, আর তেলও নিতে হবে। ও সাউন্ডটা দেখেন গাইস, সাউন্ডটা দেখেন, দেখতে পাচ্ছেন কিনা জানি না। জোস পুরাই জোস সেই। আর আজকে ডেমন নিয়ে মনে করেন বের হইছি। এটার মাইলেজ যে কেমন যায় তাও আমার কিন্তু সেইভাবে একটা জানা নাই। গরু সরে যাও, ঠিক আছে, এটার মাইলেজটাও আমার জানা নেই যে কেমন যায় না যায়। আর এখানে লেচু ভাঙতেছে, এগুলা কিন্তু সবগুলাই কিন্তু আমার ছাত্র, বুঝছেন? এগুলো হচ্ছে প্রত্যেকটাই যতজন আছে। ভালো আছো? এটা আমার বাইক, আমার, হ্যাঁ, শোরুম থেকে তোদের সঞ্জু স্যার বাইক কিনছে, আমি কি না কিনলে হবে? এটা দাম অনেক, আমি ওই কারণে একটা নিচ্ছি। ভালো হয়েছে না? এটার একজোসটা কেমন দেখি, দেখ, জোস না? হ্যাঁ। কি ছবি তুলতেছো নাকি? আচ্ছা তুলো, তোরা আমার সাথে ছবি তুলবে, দেখছে একটা স্পোর্টসি বাইক পাইছে, তো এটা সারাসারি নাই নাকি? সো গাইস, ডেমনের ড্যাশবোর্ডটা, মানে সামনের যে স্প্যারোমিটারের যে ড্যাশবোর্ডটা আছে দেখেন, এত মানে জোস, ঠিক আছে, যে বলার মানে কোনো ভাষা রাখে না। আসলে একটা চাইনিজ স্পোর্টস বাইক হিসাবে আসলে এই বাইকটা আমি মানে 10-এর মধ্যে কিন্তু 10 দিয়ে দেবো, বুঝছেন? যে এই বাইকটা আসলে 10-এ 10 সেরা, বাজেট হিসাবে সেরাই বলবো আমি। কারণ এর যে কমফোর্টেবল যে ফিল, ঠিক আছে, হয়তো R1 V3 V4 এর সাথে যদি আমরা তুলনা করি, তাহলে কিন্তু এটা কোন দিকে হাত দেখায় কোন দিকে যায়। তো R1 V3 V4 এর সাথে যদি তুলনা করি, তাহলে কিন্তু আমরা এটাতে পাবো না, কারণ ওর হচ্ছে ক্লাস শিফটিং, গিয়ার শিফটিং, প্রত্যেকটা স্মুথনেস। আর এটা একটু হার্ড। আর আমার কাছে ওর যে গিয়ার শিফটিংয়ের যে গিয়ার বক্সের ইয়েটা আছে, এটা একটু দূরে মনে হচ্ছে কেন জানি। আর এমনিতে ডান পাশে যে ব্রেকিং প্যাড আছে, এটা আর কি জোস, ওইটা কোনো সমস্যা নাই।
তো যাচ্ছি মোহনপুর রুটে, ট্রায়াল দিব, ঠিক আছে। তো দেখা যাক স্পিডটা কীরকম পাই। এমনিতে মানে গ্রাউন্ড ক্লিয়ারনেস, তারপরে আপনার পারফরমেন্স মোটামুটি ভালো, যেহেতু 6 গিয়ার বক্সের বাইক, মোটামুটি ভালো। আর এটা তো টপ স্পিড মনে করেন 160 বলে দিছে কোম্পানি থেকে, 160-65 হিট করবে, কিন্তু 160-65 এই বাইকে যদি হয়ে থাকে তাহলে এইটার যে 200 সিসি 250 সিসিগুলো আসবে তাহলে ওইটাতে কত হবে। আর 160-65 যদি হয়, এটা কি আদৌ 100-150 সিসির বাইক? যদি টপ স্পিড এত বেশি হয়, মামু চাপাই দিস না রে, মোর কিট ভাঙ্গি গেলে মোর জান চলে যাবে। কিছু বুঝলাম না গাইস, গরু নিয়ে যাচ্ছে, ড্রাইভারও গরু হয়ে গেছে। তো যারা ভাবছেন ডেমন কিনবেন তো কিনেই ফেলেন, বাইকটাতে মজা আছে, ঠিক আছে। আর এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।